वंदे गुरु श्री चरणारविंदम वंदे गुरु श्री चरणारविंदम संसार भगवत प्रसाद जस्य प्रसाद न गति कतुयापि ध्येयं शुभं तस्य यश श्रीशान्तम् वंदे गुरु श्री चरणारविंदम आजानुलंबित भुजो कनकावदातु संकीर्तनैकपीतरु कमलायताक्षो विशंबर दिगंबर युगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणायवतारो नमस्ते कलशताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कमललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासाग्रीवरमुकुटितं करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टितं ययते गोपाल चूड़ामणि कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी तं नमामि हरिप्रिये
ततु जयमुदीरये सुरसवयसकीशरमूर्ति क्षेमवर्णदिगम्बरम् व्यासनन्दन शुकमुनिचरणे कोटि कोटि करोत प्रणाम तुलसी काननम यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितः हरिभक्ति परागे च हरिनाम परायणा दुर्वृत्त वा सुवृत्त वा तेषां नित्यं नमो नमः मञ्चकल्पतरोवस्तु कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুর সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণে ধূলি দাও শিরে আমার দুর্গমে প্রদিমেন বৈশ্য স্কলতে পাদিনপতি শকেরি পাদস্ত্রীদানেন সন্তু সন্তু লবলম্বনম শকেরি পাদস্ত্রীদানেন সন্তু সন্তু লবলম্বনম। বলো জয় জয় শ্রী রাধেশ্যাম कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। আমাদের ভারতবর্ষের চারদিকে চারটি ধাম আছে, তার মধ্যে পূর্ব দিকে হলো এই জগন্নাথ ধাম। জগন্নাথ পুরী উৎকল দেশে অবস্থিত। উৎকল শব্দের দ্বারা উড়িষ্যা দেশ বোঝানো হয়। বলছেন দেশার নাম উৎকলম, সমস্ত দেশের মধ্যে বলছেন উৎকল দেশ শ্রেষ্ঠ। কেন? এখানে দারুব্রহ্ম রূপে স্বয়ং জগন্নাথ অবতীর্ণ হয়েছেন, প্রকট হয়েছেন, আবির্ভাব হয়েছেন। কখন? বলে কলির প্রথম সন্ধ্যায়। এই জন্য এর বিশেষ মহিমা। তবে জগন্নাথ পুরীর পঞ্চকোশ এরিয়ার মহিমাটা সত্যি কি বেশি বলেছেন। তারপরে আস্তে আস্তে ক্রম অনুসারে যত দূর যাবে ততই তো মহিমা কমবে।
এখন মনে করেন আপনাদের জলেশ্বর থেকে জগন্নাথপুরী কত কিলোমিটার দূর? প্রায় 300-র কাছাকাছি হবে, 400-র কাছাকাছি। যাই হোক, তো 300 কিলোমিটার দূরে আপনারা অবস্থান করতেছেন। দেশ তো উড়িষ্যা, উৎকল দেশ। এই জগন্নাথ রূপে এসেছেন ভগবান জীবকে কৃপা করার জন্য, কৃপা করার জন্য। কিন্তু কৃপা তো করে পাওয়া, ক্রি ধাতু ডুক্রিয় করণে। যদি তুমি কিছুই না করো তাহলে পাবে কেমন করে? কৃপা মানে করে পাওয়া। জগন্নাথের মূর্তি একটা এনে ঘরে আলমারিতে রেখে দিলাম, তো লাভ হবে? কৃপা হবে? হবে না। আপনি বাজার থেকে মনে করেন মূলার বিচি আনলেন, শিমের বিচি আনলেন, তাই না? এনে যদি আপনি প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে আলমারির থাকের মধ্যে রেখে দেন, ওর থেকে বীজ থেকে চারা গজাবে? ফল ফুল ধরবে? ধরবে না। তো তাই এখানের তো অধিকাংশ লোকেরই তাই দেখতেছি, অধিকাংশ লোকেরই তাই। ভগবানের বিগ্রহকে যদি আনেন তো তার সেবা পূজা দেন। এনে ফেলে রেখে দেওয়াটা তার থেকে না আনাই ভালো। এনে ফেলে রেখার চাইতে না আনাই ভালো। আর যদি আনলাম ওইবা, তাহলে তাকে ঠাকুর সিংহাসনে বসাও, তার সেবা দাও, তার পূজা দাও, তবেই তো মঙ্গল। আমাদের বিগ্রহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সচল বিগ্রহ, এক হলো অচল বিগ্রহ। দুভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, অচল বিগ্রহ যেগুলা, এগুলো মন্দির থেকে বেরিয়ে অন্য কোথাও যাবে না, মন্দিরই থাকবে, মন্দিরই সেবা পূজা হবে। আর সচল বিগ্রহ যারা, তারা আজকে ওই বাড়ি উৎসবে যাবে, কালকে ওই বাড়ি উৎসবে যাবে, পরশু ওই বাড়ির উৎসবে যাবে, ঠিক না? যেমন দেখবেন অনেকেরই নামযজ্ঞ হয়, তো মহাপ্রভু আনা হয়, বিভিন্ন স্থান থেকে মহাপ্রভু নিয়ে আসেন, এনে এখানে বসালেন, সেবা পূজা হলো, 2 দিন 3 দিন থাকলেন, আবার চলে গেলেন। এরকম হয়তো একে বলা হয় সচল বিগ্রহ। আবার আমাদের বিগ্রহগুলাকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ, জগন্নাথ দেব স্বয়ং প্রকট হয়েছেন, তো প্রকটিত বিগ্রহ। আর এক হলো কি, শিল্পী কারিগরের দ্বারা তৈরি করে, তারপরে সেটাকে এনে বেদ বিধি অনুসারে তাকে প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান দিয়ে তারপরে তার সেবা পূজা করতে হয়, তবেই গিয়ে সেই বিগ্রহের পূজার ফল পাওয়া যাবে। বিগ্রহ যার যতটা পুরাতন হবে তার ততই লাভ, সে তত বেশি ফল দিবে। এই জন্য মালা, মন্ত্র, বিগ্রহ, এই 3টি বস্তুকে বারবার পরিবর্তন করতে নাই। যত পুরানো তত ভালো। যে বিগ্রহ যত বেশি সেবা পূজা পাবেন, সেই বিগ্রহের শক্তি তত বেশি হবে। যে যাহা মানসা করবে, কামনা করবে, বাসনা করবে, তাই ফুর্তি হয়ে যাবে, সেই বিগ্রহ পূর্ণ করে দিবে। তাই আমাদের যেমন মাসের অধিষ্ঠাত্রী দেবতা আছেন, প্রতিটি মাসের, এই 12 মাসের 12 জন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। ঠিক তেমনি ভাবে 15টা তিথি আমাদের, 15টা তিথিরও 15 জন অধিষ্ঠিত দেবতা আছেন। ঠিক তেমনি ভাবে 7 দিন 1 সপ্তাহ না, সেই 7 দিনেরও 7 বারের 7 জন অধিষ্ঠাত্রী দেবতা আছে। আজকে কি বার? মঙ্গলবার।
আজ মঙ্গলবারে কার পূজা করা হয়? হনুমানজির, ঠিক না? আজ মঙ্গলবার, হনুমান কা বার। সোমবারে শিবের ছিল, আজ মঙ্গলবার। আচ্ছা, তো রামায়ণ তো আপনারা পড়েন নাকি? হনুমান চালিশা কেউ কেউ পাঠ করে? তো করেননি? কে করেন? আপনি পড়েননি হনুমান চালিশা? আজকে পড়েছেন? পড়েন নাই? আচ্ছা বলেন তো, হনুমানের বাবা কজন ছিলেন? হ্যাঁ, পবন পুত্র হনুমান তো সবাই বলি। আচ্ছা, কেশরী পুত্র হনুমানত্ব বলে লোকে, কেশরী নন্দন। হ্যাঁ, তাহলে দুজন বাবা হয়ে গেল। একজন পবন এক বাবা, আর কেশরী আরেক বাবা, দুজন হয়ে গেলেন। আরেকজন বাবার কথাও জানা যায়। হ্যাঁ, কে? রাবণ কেন হনুমানের বাবা হবে? রামের তো ভক্ত হনুমান। হ্যাঁ, পিতা তিন প্রকারে হতে পারে, বুঝলেন? এক হলো কি জানেন? আত্মজ পুত্র হলে সে পিতা হয়, যার ঔরস থেকে জন্ম নিব, যার ঔরস থেকে যে জন্ম নিয়েছে তার পিতা হলো সে, তাই না? পবনের ঔরস থেকে তো হনুমানের জন্ম হয় নাই। কেশরীর না তো, কেশরীর ঔরস থেকেও তো হনুমানের জন্ম হয় নাই। হনুমানের জন্ম যে হয়েছিল সে কার রেত থেকে, কার বীর্য থেকে, কার ঔরস থেকে জন্ম নিয়েছে? এখন দেখো শিব। তাহলে শিব আরেক বাবা পেলেন, এই দেখেছেন। তাহলে হনুমানের বাবা কজন হয়ে গেল? তিনজন হয়ে গেল। কিন্তু পারলেন না প্রথমবারে একবারে বলতে যে হনুমানের বাবা তিনজন। হ্যাঁ, আচ্ছা, শিব কিভাবে হনুমানের বাবা হলেন? হ্যাঁ, শিবের অংশ রূপ, আবার শিবই হনুমান রূপে এসেছেন, আবার শিবেরই বীর্য তেজ হইতে হনুমানের জন্ম হয়েছে। কেমন করে হলো? একটা বিশাল কাহিনী না এটা? হ্যাঁ, এটা কখন হয়েছিল ঘটনাটা জানেন? সমুদ্র মন্থন যখন হয়েছিল, সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন তো সমুদ্র থেকে প্রথমে কালকূট বিষ উঠেছিল। সেই বিষ কে পান করলেন? মহাদেব, শিব। পান করার পরে অজ্ঞান হয়ে ঢলে পড়ে গেলেন। বিষের একটা জ্বালা আছে, তাপ আছে। পান করেন না মানে কণ্ঠে ধারণ করে রেখেছিলেন, পেটের ভিতরে দেন নাই, পেটে যায় নাই, গলাতে ধারণ করে রেখেছিলেন, কিন্তু বিষে ক্রিয়া করেছিল। ইনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তারপরে সমুদ্র মন্থন শুরু হলো। 14 প্রকার রত্ন উঠেছে সমুদ্র থেকে, সব দেবাসুদেরা সবাই ভাগাভাগি করে নিয়ে গেছে। মহাদেবকে তো কেউ কোনো ভাগ দেয় নাই। যে এত বড় উপকার করলো, দেখে তার ভাগে কিছুই নেই, বাকিরা সব নিয়ে চলে গেল। পরবর্তী সময়ে একদিন দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে কৈলাসে গিয়ে উপস্থিত। তো মহাদেব বলছেন যে তুমি একটু কৃষ্ণ কথা বলো আমাকে, ভগবানের অবতারের কথা বলো। তখন বললেন যে মহাদেব, আপনি তো ভগবানের সব অবতারই দেখেছেন, কিন্তু মোহিনী অবতারটা আপনি দেখেন নাই। আর তখন তো আপনি বিষ পান করে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তো যার কারণে আপনি মোহিনী অবতারটা দেখেন। যদি একবার মোহিনী অবতারটা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন ভগবানের রূপ কাকে বলে। যে রূপ দর্শন করলে পরে কেউ স্থির থাকতে পারবে না।
মোহিনী রূপ দর্শন। মহাদেব বলছেন আমি তো কামদেবকে ভস্মীভূত করে দিয়েছি, কাম বলতে তো আমার মধ্যে নাই, অতএব আমি মোহিনী রূপ দেখলেও আমি মোহিত হইব না। তাহলে আমি যাই মোহিনী রূপ দর্শন করার জন্য। রওনা হয়েছেন, মোহিনী রূপ দর্শন করবেন। হনুমান বলছে কেন আপনি, কেন আমিও তো কামকে বশ করে দিয়েছি আমার দেহ থেকে। আমাকে বিয়ে করার জন্য কত এসেছিল, আমি কাউকে বিয়ে করি নাই। আমি যেখানে মহিলা দিকে ওদিকে যাই না, অন্যদিকে পাবেন, বুঝেছেন? হ্যাঁ, শুধু খালি আপনি কামকে জয় করেছেন নাকি, কামকে আমিও জয় করেছি, বুঝেছেন? কামকে আমিও জয় করেছি। আচ্ছা, ঠিক আছে। এবার মহাদেব রওনা হয়েছেন। মহাদেব রওনা হয়েছেন ভগবান বিষ্ণুর কাছে। প্রভু, আমি আপনার মোহিনী রূপ দেখতে চাই। মহাদেব বলছেন না, এখন তোমাকে দেখানো যাবে না। কেন? আরে তোমার সঙ্গে দেবী পার্বতী আছেন, তোমার সঙ্গে নন্দী আছে, তোমার সঙ্গে কার্তিক আছেন, হ্যাঁ গণেশ, তোমার সঙ্গে গণেশ আছেন, এখন দেখানো যাবে না, পরে দেখাবো। না না প্রভু, আমাকে এখন দেখান, আমি এত কষ্ট করে আসলাম একটা আশা নিয়ে, আর আমার আশার মধ্যে জল ঢেলে দিবেন, নিরাশা করে দিবেন। আরে তুমি বুঝতে পারছো না, আমার এই রূপ দেখলে পরে তুমি মোহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর তখন যদি একটা উল্টা পাল্টা কাজ করো, বলো তো ছেলের সামনে, স্ত্রীর সামনে, তারপর শিষ্য নন্দীর সামনে, তো কত বড় লজ্জাটা তুমি পাবে। তোমার মান সম্মান রক্ষা করা তো আমারও তো কর্তব্য, দায়িত্ব। অতএব আমি নির্জন স্থানে একা যখন তুমি থাকবে, তখন তোমাকে আমার এই মোহিনী রূপ দেখাবো। আমার মোহিনী রূপে দেবতারা পর্যন্ত পাগল হয়ে গেছে, মুনি ঋষিগণ পাগল হয়ে, আর অসুররা তো পাগল হয়ে অমৃতটাই ত্যাগ করে দিল আমারে পাওয়ার জন্য। আর কি বলবো, এখন তুমি বুঝতে পারছো তো? না, আমাকে দেখাতে হবে, আমি দেখতে চাই, আমি কামকে ভস্মীভূত করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি মহাদেব বলছে। ভগবান বলেন ঠিক আছে, তুমি যাও, আমি দেখাবো না, যাও তুমি, আমি দেখাবো না। এই কথা বলে বিদায় দিয়েছেন। কিন্তু মহাদেব একটু নারাজ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে আসলাম একটা, আর এই রূপটা আমি দর্শনই করি নাই, দেখিই নেই দেখার জন্য, অথচ প্রভু আমাকে দেখাইলেন, আমার উপরে এইটুকু বিশ্বাস নাই। হ্যাঁ, আমি যে কামদেবকে ভস্ম করেছি, আমার শরীরে কাম বলতে কিছুই নেই, এইটুকু বিশ্বাস আমার উপরে করতে পারলেন না। যাচ্ছে আর ওই আলোচনা করে মনে মনে, এগুলা ভগবানের সম্মুখে সমালোচনা করছে আর যাচ্ছে। ভগবান তো অন্তর্যামী, সব বুঝেন। ঠিক আছে, তুমি যখন আমার নামে এত কিছুই বলতেছো, তাহলে মজাটা দেখো। ভগবান এক মুহূর্তের মধ্যে মায়ার দ্বারা বিশাল এক সুন্দর বন তৈরি করেছেন, বন তৈরি করে দিয়েছেন। মহাদেব পর্যন্ত ভগবানের মায়া বুঝতে পারেন নাই, ব্রহ্মা পর্যন্ত তো পারেন নাই। ব্রহ্মা তো বৃন্দাবনে এসেই মোহিত হয়ে গেছিলেন, আসল না নকল চিনতেই পারেন নাই। এবার কি করেছেন, একটা খেলার মাঠ, সেই সুন্দর বন, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর পাখি, এত সুন্দর সুন্দর পশু বিচরণ করতেছে, তার মধ্যে একটা খেলার মাঠ আছে মধ্যেখানে। ভগবান মোহিনী রূপ ধারণ করে বল হাতে নিয়ে খেলতে শুরু করেছেন। খেলতে খেলতে বলটা দূরে সরে গেছে, বলটা ধরতে গিয়ে উনি উল্টে পড়ে গেছেন, বাতাস দিয়েছে, কাপড়টা উড়িয়ে নিয়ে চলে গেছে। এই দৃশ্যটা দর্শন করে আর মহাদেব থাকতে পারলেন না। আচ্ছা, মোহিনী ভগবানকে ধরার জন্য দৌড়তে শুরু করলেন, দৌড়তে 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 তো একবার ধরেই ফেলেছেন। আর যেই মাত্র ধরেছেন, মোহিনী আবার হাত থেকে পিছকে আবার দৌড়তে শুরু করেছে। সেই সময়ই মহাদেবের রেত স্খলিত হয়ে পড়তে শুরু, তেজ, ব্রহ্ম তেজ, ব্রহ্ম শক্তি স্খলিত হয়ে পড়তে শুরু হয়েছে। আচ্ছা, যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে সোনা রূপার খনি হয়েছে। পৃথিবীতে স্বর্ণের খনি কোথায় পাওয়া যায়? যেখানে যেখানে পড়েছে
সেটা কিন্তু ওই মহাদেবের রেত পড়েছে বলে। কিছুটা রেত কি করেছিলেন, একটা কটুরিতে ধারণ করেছিলেন, একটা কটুরির মধ্যে ধারণ করেছিলেন। তারপরে যখন গিয়ে মহাদেব ধরেই ফেললেন ভগবানকে, তখন ভগবান মোহিনী রূপ ধারণ ত্যাগ করে বিষ্ণু রূপ হয়ে গেলেন। এই জন্য বলা হয় হরিহর মিলন। হ্যাঁ, ওই যে রূপটা দেখবেন কোনো কোনো শিবলিঙ্গের মধ্যে বা কোনো কোনো পাথরের মধ্যে দেখা যায় অর্ধেকটা মহাদেবের রূপ আর অর্ধেকটা বিষ্ণুর রূপ। নবদ্বীপ যখন যাবেন, নবদ্বীপ পরিক্রমার সময় আমঘাটা নামে একটি স্থান আছে, ওখানে যাওয়ার পরে দেখবেন হরিহর মহাদেব মন্দির। হ্যাঁ, ওই পাথরটার মধ্যে অর্ধেকটা হরি আর অর্ধেকটা হর, হরিহর একই পাথরের মধ্যে চিহ্ন, এমন ভাবে। এবার সেই রেটটা কি হলো, রেখে দেওয়া হলো, রেখে দেওয়া হলো। এবার নারদ মুনি হাসছেন। নারদ মুনি বলছেন, দেখলেন তো আমি যে বলছিলাম কি হলো অবস্থাটা। তবে আমিও মোহিনী রূপ দেখেছি, কিন্তু আমার কিচ্ছু হয়নি। একটু অহংকার নারদ মুনির হয়ে গেল। আমিও মোহিনী রূপ দেখেছি, কিন্তু আমার কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে। মহাদেব একটু লজ্জিত হলেন। লজ্জিত হয়ে কি করলেন, মহাদেব দুইজন গুপ্তচর লাগাইলেন। এই নারদের পিছনে দুইজন গুপ্তচর লাগিয়েছেন নারদের পিছনে। ও কোথায় যায় কি করে সব খবর রাখবা। বেশ ঠিক আছে। ভগবান দেখলেন যে নারদ মুনিরও অহংকার হয়ে গেছে, অহংকার হয়েছে। তো অহংকারী হয় মানুষের পতনের মূল। তো অহংকার থেকে বাঁচাবার উপায় কি? ভগবান তখন কি করলেন, সুন্দর একটা মায়ানগরী তৈরি করলেন। ওই নগরের মধ্যে রাজাও তৈরি করলেন, প্রজাও তৈরি, সব মায়ার দ্বারা। ওই রাজার মেয়ে, অপূর্ব সুন্দরী মেয়ে, ওই রাজার মেয়ে বিবাহ দেওয়ার স্বয়ম্বর সভার ব্যবস্থা করলেন। নারদ মুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শুনতে পেয়েছেন অমুক রাজার মেয়ের স্বয়ম্বর সভা। শুনে তিনিও গেলেন। ওই মেয়েটাকে দেখার পরে নারদ মুনির মনে ইচ্ছা হলো বিয়ে করার। ভগবানের লীলা এমনই, মায়া আমার বিষয়, ইচ্ছা হলো বিয়ে করার। এখন নারদ মুনি চিন্তা করলেন যে এত এত রাজরাজারা এসে বসেছে, আমার থেকে তো দেখতে আরো সুন্দর সুন্দর রাজরাজারা আছে। আর রাজার মেয়ে আমাকে পছন্দ করে, গলায় মালা দিবে কিনা তো বলা যায় না। আমি একটু ভগবান বিষ্ণুর কাছ থেকে বর নিয়ে আসি। ভগবান বিষ্ণুর কাছে গিয়েছে, গিয়ে বলছে, প্রভু অমুক জায়গায় দেখে এসেছি একটা রাজার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি আমাকে এমন একটা রূপ বানিয়ে দেন যাতে রাজার মেয়ে আমাকে বিয়ে করে। ভগবান বলছে, তুমি বিবাহ করলে কি সুখী হবে? বিবাহ করলে তোমার ভালো হবে? নারদ মুনি বলছে, আমি তো আমার ভবিষ্যৎ অতটা জানি না, আপনি জানেন, তো যেটা ভালো হয় আমার সেটা করুন। আমার যেটা ভালো হয় সেটা আমাকে করুন। এ হরি, আমাকে অরিরূপ বানিয়ে দাও। হরি অরি দুটা কিন্তু আলাদা শব্দ, বুঝেছে? ভগবান চিন্তা করলে সে যদি এখন বিয়ে করে তাহলে সে মায়াতে পড়ে যাবে, আর মায়াতে পড়ে গেলে সে আমার ভজন করতে পারবে না, সাধন করতে হবে। তোর মায়ারই ভজন করবে, সংসারে স্ত্রীর ভজন করবে, ছেলে মেয়ের ভজন করবে, নাতিপুতির ভজন করবে, আমার ভজন করবে না। তো বলছে, ঠিক আছে যাও, আমি তোমাকে দিলাম রূপ বানিয়ে। ভগবান তখন ওই
বানরের রূপটা দিয়েছিলেন বানিয়ে। নারদের একবার বানরের মুখ হয়েছিল। বানর মানে হনুমান, বানরের মুখ বানিয়ে দিয়েছেন। তো নিজের মুখ তো নিজে দেখা যায় না, মনে হয়েছেন? নারদ মুনি মনে করছেন না জানি কি সুন্দর রূপ আমাকে বানিয়ে দিয়েছেন, হয়তো রাজার মেয়ে দেখলে পরে আমাকে সবার আগে মালা গলায় দিবে। ওই আশা নিয়ে তিনি গিয়ে বসেছেন একেবারে লাইনে। রাজার মেয়ে যখন ফুলের মালা নিয়ে এসেছে, বানরের মুখ দেখে আর ওইদিকে যায়ই নাই। এখন এর পিছনে যত লোক ছিলেন সবাই তখন তাকে গালি দিয়ে, বেটা তুমি এখানে বসেছ কেন? তোমার কারণে তো মেয়েটা আসলো না, আসলে তো আমাদের গলায় মালা দিতে পারতো। মনে হচ্ছে মহাদেবের যে দুই অনুচর ছিল, ওই দুই অনুচর ওইখানে গিয়েছে। তারা দেখেছেন যে নারদকে এইভাবে পরিহাস উপহাস করা হয়েছে, অপমান করা হয়েছে। ওই স্বয়ম্বর সভার মধ্যে নারদের মুখটা বানরের মুখ হয়েছে। এই জন্য খুব অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, আর সবাই কত গালিটালি দিয়েছে। মহাদেব তখন চিন্তা করলেন, ভগবানের এমন পরম ভক্ত নারদ মুনি, তো বিয়ের সময় তো তার মুখ আরো সুন্দর চেহারা করার কথা, তো তাকে বানরের মুখ বানিয়ে দিলেন কেন? চিন্তা করে করে পাচ্ছেন না। তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে আসলেন, প্রভু নারদ মুনির এত ইচ্ছা হলো বিয়ে করার জন্য, এত রূপ ধারণ করে যাবে, আপনি তাকে বানরের মুখ দিলেন কেন? বলে মুখের চেহারা যদি খারাপ দেখে তো কোনো মেয়ে পছন্দ করবে? পছন্দ করবে না, বিয়ে করবে না। মানে তাকে মায়ায় ধরল না। মায়ায় না ধরার জন্য আমি নারদের মুখটা বানরের মুখ বানিয়ে দিয়েছিলাম। সে একবার বলছে বিয়ে করবে, আরেকবার বলছে যা করলে আমার ভালো হয় তাই করুন। মানে আমার কাছে লোকে চাইলেও বিষয়, আমি কেন বিষয় দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। মহাদেব বলছেন, বাহ, তাহলে যে আমার মুখটা বানরের মুখ হইতো, তাহলে তো আমার পিছনে কেউ পড়তো না। দুর্গা, পার্বতী, সতী কেউই আমার পিছনে পড়তো না, আর আমিও শান্তি মতে ভোজন করতে পারতাম। আমার মুখটা বানরের মুখ হলেই ভালো হতো। ভগবান বলছেন তথাস্তু। ওই রইল বাসনা। ওই যে বাসনা, এই বাসনা এখন পিতাই স্ত্রীর গর্ভে পুত্র রূপে জন্ম নিচ্ছেন। এই জন্য পুত্রকে বলা হয় আত্মজ। আত্মজ সন্তান কাকে বলা হয়? নিজের ঔরজাত সন্তানকে বলা হয় আত্মজ। আত্মজ একটা আত্মা থেকে আরেকটা আত্মা বেরিয়ে গেল, যে জন্ম নিল, এই জন্য তাকে আত্মজ বলা হয়। এবার হলো আত্মজ মহাদেবের ওই যে বীর্যটি। তখন ভগবান বিষ্ণুর দূতকে বললেন, দূত এক কাজ করো, অঞ্জনা, কার নাম? হনুমানের মায়ের নাম, অঞ্জনী পুত্র বলি না? আচ্ছা, তিনি তপস্যা করতেছেন, পর্বতের উপরে বসিয়া তপস্যা করতেছেন। এখন তপস্যা যখন করতেছেন, তখন সেই স্থানে গিয়ে ভগবান বিষ্ণুর দূতেরা উপস্থিত হলেন। কি নিয়ে? ওই রেতস্থলী। কার? মহাদেবের। মহাদেবেরটা নিয়ে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, হে দেবী, এই যে বীজ, এই বীজটা আপনাকে ধারণ করতে হবে, তবে আপনার গর্ভে মহাদেবের অংশ রূপে হনুমান অবতীর্ণ হইবেন। হনুমান অবতীর্ণ হইবে। এখন এই বীজটা আমি ধারণ করব কেমন করে? তখন কি করলেন? বিষ্ণুদূতগণ কর্ণ দিয়ে সেই বীজ প্রবেশ করালেন। হ্যাঁ, কিভাবে?
তখন পবনকে ডাকলেন। হ্যাঁ, পবনদেব তুমি এমন ভাবে বাতাস দেও সে বাতাসের দ্বারা ওই বীজ যাতে কর্ণ দিয়ে তার গর্ভে প্রবেশ করে। মনে করো আমরা যখন দীক্ষা দিই, তোমাদের দীক্ষা হয়েছে তো তোমরা যখন গুরুদেবের কাছে গিয়ে বসেছো, গুরুদেব একটা বীজ মন্ত্র বলছে না কানের মধ্যে, বলে ফু দিয়েছেন। হ্যাঁ, একটা বীজ মন্ত্র বলে বলে ফু দেয় কানের মধ্যে। তাহলে বীজটা কিসের দ্বারা গেল ভিতরে? বাতাসের দ্বারা। বীজ বাতাসের দ্বারা গেল কোথায়? গেল পেট ভিতরে গেল। হ্যাঁ, ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে কি হয়? একটা সন্তান জন্ম নেয়। তার নাম কি জানো? জানো না? বিবেক। বিবেক নামক সন্তান জন্ম নেয়। দীক্ষার আগে আপনি উল্টা পাল্টা করেছেন, চলেছেন ফেরেছেন যেমন খুশি তেমন, কিন্তু দীক্ষা গ্রহণ করার পর গুরুদেব বলছে এই এটা খাবে না, ওটা খাবে না, ওদিকে যাবে না, এইরকম করবে সেই রকম করবে, ঠিক না? বিবেক নামক পুত্র জন্ম নিল না। কিছু করতে গেলে আরে না, গুরুদেব তো বলছে এটা করিস না, হ্যাঁ এটা করবো না। তাহলে কি হলো? কর্ণটা হলো এটাও একটা দ্বার, একটা দরজা। আমাদের কটা দরজা? 9টা। হ্যাঁ, 9টা দরজার মধ্যে কান হলো একটা দরজা। আচ্ছা, তাহলে আমার কর্ণরূপী জুনি দিয়ে গুরুদেবের জিহ্বারূপী লিঙ্গের মাধ্যমে একটা বীজ আসলো। জিহ্বা না লালে তো উচ্চারণ করতে পারে, ক্লিং বলেন আর ওম বলেন আর যাই বলেন, বীজ তো। গুরুদেব যে জিহ্বা নাড়লে তো হলো, গুরুদেবের জিহ্বারূপী লিঙ্গ আর তোমার কর্ণরূপী জুনি মাধ্যমে কি হলো? একটা বীজ ঢুকলো। বাতাস ফু দিলেন, বীজ ঢুকলো। ঢুকার পরে তোমার যেমন ভিতরে কি হলো? বিবেক নামক পুত্র উৎপন্ন হলো। ঠিক তেমনি ভাবে অঞ্জলির গর্ভে হনুমান উৎপন্ন হয়েছিলেন। এখন অঞ্জলি বলছে আমার তো বিয়েই হয় না, আর এই অবস্থায় যদি আমি গর্ভবতী হয়ে গেলাম তো লোকে তো আমার কলঙ্ক বলবে। আমি যখন সন্তান, আমার বিবেক নামক সন্তান কেউ দেখতে পায় না বলে কলঙ্ক বলে না? দেখতে পেলে তো কলঙ্ক বলতো সবাই, এই তোর বিয়ে হয়নি, ছেলে হলো কোথার থেকে রে, তো লোকে কলঙ্ক দিত। বিবেক নামক পুত্রকে তো কেউ দেখতে পায় না, যার কারণে কেউ দোষ দিতে পারে না। অঞ্জলি বলছে আমার যে পুত্র যখন হনুমান হবে তখন তো লোকে দেখে আমারে লজ্জা দিবে, তুমি কুমারী অবস্থায় সন্তান হলো কেমন করে, এবার কি করা যায়? তখন কি করলেন? ওই কেশরীর সঙ্গে বিয়ে করাই দিলেন। অঞ্জলি কেশরীর সঙ্গে বিয়ে করাই দিলেন। সন্তান তো আগেই পেটে চলে এসেছে। সমাজের দৃষ্টিভঙ্গিকে রক্ষা করার জন্য তখন কি করলেন? বিয়ে করাইয়ে দিলেন। বিয়ে করাই দিলেন। তাহলে এখন দেখা গেল কেশরী তার কিরকম পিতা? কেশরী হনুমানের কিরকম পিতা এখন বলেন তো? হ্যাঁ, এটাকে বলা হয় ক্ষেত্রজ পিতা। ক্ষেত্রজ পিতা, ক্ষেত্রজ পুত্র। কেশরীর ক্ষেত্রজ পুত্র হলেন হনুমান। ক্ষেত্রজ কাকে বলে জানো? মনে করো তোমার ক্ষেত আছে তো, ক্ষেত মানে জমি, ভূমি, সম্পত্তি যাই হোক, তো তোমার ক্ষেত আছে, মনে করো এই রোডের পাশেই তোমার মনে করো 50 ফুট বাই 50 ফুট একটা জায়গা আছে। জায়গাটা এমনি প্লেন জায়গাটা আছে, আর কোন এক ব্যক্তি আম খেয়ে খেয়ে যাচ্ছে, আমের আটিটা ফেলে দিয়েছে, ওটা বীজ মাটিতে পড়েছে, ওখান থেকে গাছ হয়ে গেছে। এখন বলেন তো গাছের মালিকটাকে? আচ্ছা, যার ক্ষেত সে মালিক,
যে ফেলেছে সে কিছু নেই। তো ঠিক তেমনি ভাবে ক্ষেতটা কার? কেশরীর। কেশরী বিয়ে করেছে অঞ্জলিকে, তো ক্ষেত হলো অঞ্জলি, আর কেশরী হলো মালিক, আর তার ক্ষেতের মধ্যে বীজ দিয়ে গেছে আরেকজনে। এবার বুঝতে পেরেছেন? আর এই কারণে কেশরী নন্দন বলা হয়। আসলে তো তার কিছুই নয়, সে ক্ষেতের মালিক বলে, বুঝেছেন? ক্ষেতের মালিক বলে সে হয়ে গেল পিতা। আচ্ছা, এখন পবনদেব কেমন করে হলেন? ওই যে পবনদেব যে দিয়েছেন, বাতাসের দ্বারা ঝুঁকি দিয়ে যে বীজটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, না হলে তো হতো না। এই জন্য সে পিতা। যে লালন পালন করে তাকে বলা হয় পালিত পিতা। তাহলে একজন হলো কি? আত্মজ। যার বীর্য থেকে জন্ম নিয়েছে তাকে বলা হয় আত্মজ পুত্র। যে লালন পালন করবে তাকে বলা হয় দত্তক পুত্র বা পালিত পুত্র। কিনে আনলে বলে দত্তক। হ্যাঁ, আর যে বীজ দিয়ে চলে গেল সে হলো ক্ষেত্রজ। তিন ভাবে হনুমানের তিন বাবা, তিনজন তিন ভাবে, কিন্তু তিনজনই বাবা। আপনি যদি বলেন পবন পুত্র, ভুল নয়। আবার যদি কেউ বলে কেশরী পুত্র, সেটাও ভুল নয়। আবার যে কেউ যদি বলে যে না মহাদেবী এক অংশে হনুমান হয়ে এসেছেন, সেটাও ভুল নয়। আবার মহাদেবের পুত্র বললেও ভুল নয়। তিন ভাবে হচ্ছে না। এইভাবে হনুমানের কথা আমরা শুনতে পাই, জানতে পাই। হনুমান চালিশা পাঠ করবেন? আজকে মঙ্গলবার তো, ইচ্ছা আছে? করো তাহলে হনুমান চালিশা পাঠ। শ্রী গুরু চরণ রজ রজ নিজ মন মুকর সুধারি, বরবন রঘুबर বিমল যশো, দয়া ফল চারি। बुद्धिहीन तनु जानकी, सुमिरौ पवन कुमार। बल बुद्धि विद्या देहि मोहि, हरह क्लेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश लोक उजागर। रामदूत लयति बलधामा, अंजलि पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवारण सुमति की संगी। कंचन बरज विराज सुभेसा, कानून कुंडल कुंचित केसा। हाथो वज्र ध्वजा विराज, भुजे जनक साजे। संकट सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुण अति चतुराय, राम काज करिबे चतुर। प्रभु चरित्र सुनिबे कुरसिया, राम लक्ष्मण सीता मन बसिया। सूक्ष्म रूप धरि सिया दिखावा, विकट रूप धरि लंक जरा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज संहारे। साधु संजीवी लक्ष्मण जी आए, श्री रघुवीर हर्षित उर लाए। रघुपति तिनके बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई।
सहस वदन तुम जैसे गावे, अस कहि श्रीपति कंठ लगावे। सनकादिक मुनीसा नारद शरद सहित असीसा, जम कुबेर दिक्पाल जहाते, कवि कोविद कहि सेक कहान। तुम उपकार सुगिर बिकेनेहा, राम मिलाय राजदपत देनेहा। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जोग सहस्र जुगर पर भानु, लैले ताहि मधुर फल जानु। प्रभु मुद्रिका मेलिक मुख माहि, जलधि लगी त्रयज चरनाय। दुर्गम काज जगत को जेते, सुगमय अनुग्रह तुम हरते। राम दुआरे तुम रखवारे, पुतो न आज्ञा बिने पेसारे। सब सुख लाए तुम्हारी रसना, तुम रखहु को डरना। आपना तेज समारोह आपी, तीन लोक हक तेरी कापी। भूत पिशाच निकट नाही आवे, महावीर जब नाम सुनावे। नासे रोग हरे सब पीरा, जपत निरंतर हनुमत वीरा। संकट ते हनुमान छुड़ावे, मन क्रमन वचन ध्यान जो लगावे। पर राम तपस्वी राजा, तीनों प्रकार सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, सही अमित जीवन फल पावे। चारु जुग प्रताप हो तुम्हारा, होई पर सिद्धि जग उजियारा। साधु संत के तुम रखवारे, असुर निरकंदन राम दुरारे। अष्ट सिद्धि नौ निधि के दाता, अस पर दीना जानकी माता। राम रसायना तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावो, जन्म जन्म को दुख बिसरा। अंत काले रघुबरपुर जाऊं, जहाँ जन्म हरि भक्त कराहू। और देवता चिंतन न धरंगी, हनुमत साहि सर्व सुख करेंगी। संकट कट मिटे सब पीरा, जो समिरे हनुमत बलवीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो सतबार पाठ करहि, छोटे ही बंदी महासुख होई। जो ही पर हनुमान चालीसा, होई सिद्धि साकी गौरीसा। तुलसीदास सदा हरि चेरा, जी के नाथ हृदय मम डेरा। पवन तनय संकट हरन, मंगल मूर्ति रूप। राम लक्ष्मण सीता सहित, हृदय बसु सर्वभूप। बोलो पवन पुत्र हनुमान की, रामचंद्र भगवान की, राम जानकी माता की, राम भक्त हनुमान की जय जय श्री राधे श्याम। তাহলে
এই যে হনুমান চল্লিশার মধ্যে লেখা আছে, কি লেখা আছে? শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। শঙ্কর সুবর্ণ একটা পেয়ে গেলেন, কেশরী নন্দন আরেকটা পেয়ে গেলেন। দেখেছেন? এই জন্য এখানে বলা হয়েছে মহাদেবের এই হনুমানের বাবা তিনজন। দেখেছেন? কারণ আপনি যদি সুসিদ্ধান্ত না জানেন তা আপনার ছেলে মেয়েকে সুসিদ্ধান্তটা দিবেন কোথার থেকে? আপনি যখন সত্যটা জানবেন, সঠিক জিনিসটা জানবেন, তখন তো সঠিক জিনিসটা তাকে বুঝাতে পারবেন, শেখাতে পারবেন। এই জন্য শুধু বাজার থেকে কিনে এনে ঘরে রেখে দিলেই হবে না, পড়তে হবে, পাঠ করতে হবে। নিজে না বুঝলে অন্য কারোর কাছে গিয়ে বলতে হবে যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দাও। আরে ও না পারে সে পারবে, সে না পারে আরেকজনে পারবে। বুঝতে পেরেছ? বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। এক মহিলা বিধবা, তার ছেলেটা 12-13 বছর বয়স, তখন স্বামীটা মারা গিয়েছে। তো বাড়িতে তেমন ধন সম্পত্তিও নেই। ওই মহিলাটা কি করছে, পরের বাড়ি কাজ করে করে ছেলেকে লেখাপড়া করাচ্ছে। 12-13 বছর মানে 6-7 পড়তেছে ছেলেটা। পরের বাড়ি মানুষের বাড়িতে কাজ করে করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। তারপরে ছেলেকে শহরে পাঠিয়েছে, স্কুলে ভর্তি। ছেলেও ভালো, লেখাপড়া ভালো পাচ্ছে, বৃত্তি পাচ্ছে, ভালো ভালো পাচ্ছে, সরকারও তাকে সাহায্য সহযোগিতা করতেছে, আর মাও যতটা পারে করতেছে। তারপরে ছেলে শহরে থেকে চাকরি পেয়ে গেল, চাকরি হয়ে গেছে। তখন মনে করো ছেলের বয়স 24 বছর, আর মায়ের বয়স তো 50-60 বছর হয়ে গেছে, 50 বছর তো হয়েছে। ছেলে চাকরি পাওয়ার পরে বললো যে ওমা, আজকে থেকে তুমি আর বাসা বাড়িতে কাজ করতে যেও না মানুষের, আমি চাকরি পেয়েছি, প্রতি মাসে মাসে তোমার জন্য বেতন টাকা পাঠাবো, তুমি সেই টাকা খরচ করে খাবে, তোমাকে আর মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। এতদিন তো তুমি কাজ করে টাকা রোজগার করে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ বানিয়েছ, আর কাজ করতে হবে না। অতএব যেখানে যেখানে কাজ কর্তা সব জায়গায় না করে দাও, বলে আমি আর কালকে থেকে কাজে আসবো না, আর আমি কালকে থেকে কাজ করবো না। মহিলাও তখন কি করলেন, চিঠি পেয়েছেন ছেলের। আগেরকার দিনে তো এত মোবাইল ছিল না, এত টেলিফোন ছিল না, তো জানেন, চিঠির মাধ্যমে মহিলাও, ওগো তোমাদের বাড়ি আমি কাজ করতে আসবো না, তোমরা লোক দেখে তোমাদের বাড়ি কাজ করতে আসবো, লোক দেখে সব কাজ ছেড়ে দিয়েছে। 15 দিন চলে গেল, 20 দিন চলে গেল, 1 মাস চলে গেল, ছেলে তো আর টাকা পাঠায় না, ছেলে তো টাকা পাঠায় না। এখন মানুষের বাড়ি কাজ করা ছেড়ে দিয়েছে। ঘরে যে কয়টা টাকা পয়সা ছিল, খাওয়ার দাওয়ার ছিল, এতে কোন রকম কষ্ট মষ্ট করে 2-3 মাস চলে গেছে। মানুষের তো অন্য লোক কাজের জন্য রেখে দিয়েছে। এইবার প্রতি মাসে মাসে চিঠি আসে, তো ভালো মন্দ, মা তুমি কেমন আছো, ভালো আছো, ওষুধপত্র হলে ওষুধপত্র খাইও, খাওয়া দাওয়া করো, এরকম ভাবে সব লেখা থাকে, ভালো মন্দ। এখন মহিলা পড়ে গেছেন সমস্যার মধ্যে। ছেলে চিঠি পাঠায়, ভালো মন্দ সমস্ত কিছু খবরাখবর দেয়, টাকা তো দেয় না। অথচ বলে তুমি টাকা খরচ করিও, পয়সা করিও, ভালো ভালো জিনিস এনে খেয়েও, ফলমূল খেয়েও, ওষুধ খেয়েও, এটা সেটা করিও। মহিলার তো লেখাপড়া জানে না। তবে ছেলে যতগুলো চিঠি দেয়, সমস্তগুলো চিঠি কি করে, ওই ভাত দিয়ে চিপকাই চিপকাই দিওয়ালের মধ্যে লাগিয়ে রাখে চিঠিগুলা, কোন কোন মাসে কি কি চিঠি।
যখন দেখলো যে একেবারে নিরুপায়, আর ঘরে চাল ডাল কিছুই নেই খাওয়ার মতন, তখন কি করেছে, এক মন্দিরের সামনে ভিক্ষা করতে গিয়েছে মহিলাটা। আর মহিলাটা যখন মন্দিরের সামনে ভিক্ষা করতে গিয়েছে, ভিখারিও এটা আমার জায়গা, এখানে বসিও না। বিভিন্ন মন্দিরের সামনে দেখবো লাইন ধরে ভিখারিরা বসে, ওদের আবার প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা আছে। একজনের জায়গায় আরেকজন বসলে পরে গন্ডগোল লেগে যায়, খবরদার এটা আমার জায়গা, তুমি বসিও না। এখন এই বৃদ্ধ মহিলাটা যেখানে বসতে চায় সেখানে লোকে ধাক্কা দেয়, চলো এখানে, এটা আমার জায়গা, চলো এটা আমার জায়গা। পূজারী মন্দিরে পূজা করতেছে আর দেখতেছে দৃশ্যগুলা। এই মহিলাকে তো কোনোদিন দেখি নাই, এ কোথার থেকে আসলো ভিক্ষা করতে, আর কেউ তাকে জায়গা দিচ্ছে না। পূজারী পূজা করে, আরতি করার পরে এবার পূজারী বেরিয়েছে, সবাইকে তো চিনে, এ তো নতুন মানুষ। ওমা, আপনি কোথার থেকে এসেছেন এখানে ভিক্ষা করার জন্য? আপনার কি কেউ নাই? আপনার কি ছেলে মেয়ে কেউ নাই? আপনি কোথার থেকে এসেছেন ভিক্ষা করতে? তখন ইনি নাম ধাম গ্রাম সমস্ত বললেন এবং বললেন আমার ছেলে শহরে তাকে চাকরি করে। পূজারী তখন রেগে গেলেন, শহরে তাকে ছেলে চাকরি করে আর মায়ের জন্য সেবার জন্য টাকা পয়সা কিছু পাঠায় না, মায়ের কোনো খোঁজখবর নেয় না? না, খোঁজখবর নেই তো, প্রতি মাসে মাসে চিঠি দেয়, প্রতি মাসে মাসে চিঠি দেয়, টাকা দেয় না। বলে না, টাকাও কত কিছু দেয় না, শুধু বলে তুমি ভালো ভালো জিনিস এনে খেয়েও। আমি টাকা পাবো কোথায় ভালো ভালো জিনিস এনে খাবো? তুমি ঔষধ খেয়েও, তুমি ডাক্তার দেখাইও, তুমি মানুষের বাড়ি কাজ করতে যেও না, ওই সমস্ত ভালো মন্দ লেখা থাকে। বাবা, এখন তো ভিক্ষা না করলে আর পেট চলতেছে না। পূজারী মনে তখন সন্দেহ হলো, ছেলে মাসে মাসে খবর নেয় মায়ের, আবার লিখে দেয় যে তুমি ভালো ভালো জিনিস এনে খেয়েও, টাকা পাঠায় না, এমনটা তো হতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে। তো ছেলে যে প্রতি মাসে মাসে আপনার কাছে চিঠি লিখে পোস্ট অফিস থেকে যে আসে, পিওন এসে আপনাকে সই করেই আর টিপ সই দিয়ে টাকা দেয় না? বলে না, টাকা দেয় না, খালি চিঠি দিয়ে যায়, রেজিস্টারি চিঠি দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাই তোমার বাড়িতে একবার আমাকে নিয়ে যাবে, আমি একটু চিঠিগুলো দেখতে চাই, পড়তে চাই। পূজারী বলছে ঠিক আছে চলো। ওই বৃদ্ধ মহিলা ওই পূজারীকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইবার দেখলো প্রতি মাসে মাসে যে চিঠি দেয়, চিঠির সঙ্গে একটা ড্রাফট পাঠায় 2000 টাকা করে। তখনকার দিনে 2000 টাকা অনেক দাম। মায়ের সেবার জন্য প্রতি মাসে 2000 টাকা করে পাঠাচ্ছে ড্রাফট, ওই যে হলুদ রঙের ড্রাফট। বুড়ি মাই তো এগুলার বুঝে না, ইংলিশ লেখা। গ্রামের লোকেরা তো ইংলিশ পড়তে পারে না, বুঝে না, বাংলা যেগুলা পড়ে সেইগুলা বলে দেয়, আর ড্রাফটের জায়গায় ড্রাফট থেকে থাকে। পূজারী বলছে, মা গো দেখো, তোমার ছেলে তোমার সেবার জন্য প্রতি মাসে 2000 টাকা করে পাঠায়, কিন্তু তুমি তো মূর্খ, লেখাপড়া জানো না, আর এই জন্য ড্রাফটগুলাকে ওই আঠা দিয়ে দিয়ে দরজার দিওয়ালের মধ্যে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছ, আর ভিক্ষা করতে যাচ্ছ। বুঝেছেন? একটা ড্রাফট নিয়ে ব্যাংকে গেলে 2000 টাকা পাবেন, একটা ড্রাফট ব্যাংকে নিয়ে গেলে 2000 টাকা পাবেন। আর টাকা দিলে টাকা হস্তান্তরিত হতে পারে, কিন্তু ড্রাফট তো আর কেউ নিতে পারবেন। এই জন্য তখন ওই পূজারি গেল, গিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে তারপরে বুড়ি খেয়ে দিল। তো আমাদের ঠিক অবস্থা তাই। গীতা প্রত্যেকের ঘরে আছে, ভাগবত প্রত্যেকের ঘরে আছে, কিন্তু আমরা পড়ি না, দেখি না। ওই একটা লাল কাপড় দিয়ে বেঁধে রেখে ওর মধ্যে ফুল দিব, তুলসী দিব, চন্দন দিব, শেষ, প্রণাম করে নিলাম, ঠিক না? হনুমান চাল্লিশার মধ্যেই যে লেখা আছে হনুমানের 3 বাপ, সেটা কেউ দেখে নাই। প্রতিদিনই তো পড়তেছেন শঙ্কর সুবন কেশরী নন্দন, কিন্তু বুঝতে পারছেন না। তেজ প্রতাপ মহা জগবন্ধন।
তা সেই তেজটা কার তেজ ছিল? মহাদেবের তেজ। এই জন্য বলা হয়েছে শঙ্কর সুহানা। এবার দেখেছেন তো এইভাবে যদি কেউ বুঝে বুঝে পড়তে পারে তো তার হয়েই গেল, তার আর অন্য কোনো কিছু প্রয়োজনই নেই। ঠিক আছে, তাহলে এবার একটা কীর্তন করে আজকের মতন হরিকথা আমরা বিশ্রাম দিয়ে দিব। হ্যাঁ, আসেন সবাই মিলে একটা কীর্তন করি। হরে রাম জপতে হে হনুমানা, इस मंत्र की महिमा को सारी जगह में है माना। ठीक ना? हनुमान की जो जप करते हैं, राम राम जप करते हैं। हरे राम जपते हैं हनुमाना, इस मंत्र की महिमा को सारी जगह में है माना। इस मंत्र की महिमा को सारी जगह ने है माना। আর আমাদের মহাপ্রভু এসে কি বললেন? মহাপ্রভু এসে বলেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। এটা হলো বেদের মন্ত্র, এটা ঋগ বেদের মন্ত্র। অতএব বেদ মন্ত্র উচ্চারণ করার অধিকার কার? ব্রাহ্মণ যারা, তাদের, অন্য কারু তো নাই। তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্ত্রী দূষিত তারা উদ্ধার হবে কেমন করে? তারাও তো উদ্ধার হতে হবে। তাই মহাপ্রভু কি করলেন? নিচের লাইনটাকে উপরে নিয়ে গেলেন আর উপরের লাইনটাকে নিচে নিয়ে আসলেন। এনে বললেন এখন ওটা বেদের বাইরে হয়ে গেল, এবার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আচণ্ডালে সবাই কীর্তন করতে পারবেন, আর কোনো অসুবিধা নাই, কোনো অপরাধ হইবে না। তাই মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হনুমান কি বলছিল? হরে রাম जपते हैं हनुमाना, इस मंत्र की महिमा को सारी जगह में है माना। इस मंत्र से हनुमत ने सागर को पार किया, उस राजा रावण को लंका को जला दिया। इस मंत्र से हनुमत ने सागर को पार किया, इस मंत्र उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जब भक्त विभीषण ने उस मंत्र
मंत्र की बोला परी जब भक्त विभीषण ने उस मंत्र की बोला परे श्री राम की प्यारी बन लंका पर राज कही श्री राम की प्यारी बन लंका पर राज कही हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। अच्छा हनुमान যখন লঙ্কাতে গিয়ে আগুন লাগিয়েছিল সবার ঘর পুড়ে দিয়েছিল পুরা লঙ্কা সবার ঘর পুড়েছিল না একজনের ঘর পুড়ে নাই বিভীষণের ঘরটা পুড়ে নাই কেন পুড়ে না বিভীষণের ঘর আচ্ছা বিভীষণ ভগবানের চরণে আশ্রিত এই জন্য পুড়ে নাই আর কোনো কারণ ছিল আরেকটা কারণ ছিল আরেকটা কারণ ছিল সেটা কি জানো জানো না রাবণ যখন হনুমানের লেজের মধ্যে কাপড় আর ঘি বেঁধেছিল তখন হনুমান কি করছে লেজ লম্বা করতেছে তাই না লেজ লম্বা করছে রাবণের ঘরের কাপড় শেষ ঘি শেষ এবার কি হবে রাবণ তখন লঙ্কার সমস্ত প্রজাদেরকে বলছে প্রত্যেকের ঘর থেকে কাপড় আর ঘি নিয়ে আসো প্রত্যেকের ঘর থেকে ঘি আর কাপড় এসেছে চান্দা রূপে এসে হনুমানের লেজে বাঁধা হয়েছে বিভীষণের ঘর থেকে আসে নাই ঘিও আসে নাই কাপড়ও আসে নাই এবার যখন লেজে আগুন লাগানি হলো হনুমান চিন্তা করলো যে লঙ্কাবাসী সবাই তো আমার লেজে আগুন লাগানোর জন্য কেউ ঘি দিয়েছে কেউ কাপড় দিয়েছে চান্দা স্বরূপ হ্যাঁ তো চান্দা যখন দিয়েছে তো একটু প্রসাদ দেওয়া তো দরকার তাদেরকে যেমন চান্দা দিবেন তেমন তো প্রসাদ আপনি 1000 টাকা চান্দা দিলে দেখবেন ওই ক্লাবের ছেলেরা আপনার ঘরে এনে প্রসাদ দিয়ে যাবে বুঝলেন আর যে 500 টাকা চান্দা দিবে তার রাস্তাতে দিয়ে যাবে আর যে 100 টাকা দিবে তারে পুষবেই না খেয়েছো কি খাও নাই প্রসাদ পেয়েছো কি পাও নাই তাই না তো হনুমান চিন্তা করলো সবাই তো আমাদের ভালোই চাঁদা দিয়েছে কম বেশি সবাই চাঁদা দিয়েছে তো প্রসাদ তো দেওয়া দরকার এই জন্য হনুমান সবার ঘরের উপর বসে বসে আগুন লাগিয়ে দিয়েছে আর বিভীষণের ঘর থেকে যায় নাই তো ঘিও যায় নাই কাপড়ও যায় নাই তো আমি ওকে প্রসাদ দিব কেন এই প্রসাদ দেয় নাই বলেই বিভীষণের ঘরে আগুন লাগে নাই দেখেছো এই দেখো রাম নামের কি মহিমা আরো রাম নামের কি মহিমা আছে আরে রাম রাম কি মরা মরা করেই তো বাল্মীকি হয় রত্নাকর দস্যু হ্যাঁ नामेर की महिमा इस मंत्र की महिमा इस मंत्र से हार गया रावण सा बलशाली इस मंत्र से रत्नाकर दस्यु वाल्मीकि मुनि बनी हरे राम जपते हैं हनुमाना इस मंत्र की महिमा को सारी जग में है माना इस मंत्र की महिमा को सारी जग में है माना जब के बटने मुख से इस मंत्र की बोल परी बनवारी कुतिरा कुवाल के बट की नाव चरी
जब केवट के मुख से इस मंत्र की बोल पारी, बनवारी कुदरा कुआल केवट की नाव चली। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इस मंत्र से जगाई मदाई, सब पाप से मुक्त हुए। इस मंत्र के जपने से चापल गोपाल मुक्त हुए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इस मंत्र की महिमा से सब जीविका कल्याण हुए। इस मंत्र को जपने से भव सागर पार हुए। इस मंत्र की महिमा से शिव जीविका कल्याण हुए। इस मंत्र को जपने से भव सागर पार हुए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो भुवन मंगल हरिनाम संकीर्तन की। इसीलिए भागवत में लास्ट में वर्णन करके गया, नाम संकीर्तन यस्य सर्व पाप प्रणाशनम, प्रणामोदिक शमनस्तं तंग नमामि हरि परम। भगवान के प्रणाम करले কি হয়? भगवान के प्रणाम करले समस्त पापेर नाश হয়ে যায়, समस्त दुखेर नाश হয়ে যায়। ভগবানের নাম সংকীর্তন করলে সমস্ত পাপের নাশ হয়ে যায়, সমস্ত দুঃখের নাশ হয়ে যায়। এই জন্য প্রতিদিন ভগবানের নাম সংকীর্তন করবেন, প্রতিদিন ভগবানকে প্রণাম করবেন, প্রতিদিন ভগবানের প্রসাদ খাবেন, ভগবানের নাম গুণগান শ্রবণ করবেন এবং কীর্তন করবেন। 10 মিলে 5 মিলে হাততালি দিয়ে ঘরে কীর্তন করবেন, তবেই মঙ্গল, তবেই লাভ, তবেই এই মনুষ্য জন্ম সফল সার্থক হলো। আর না হলে ওই পশুর মতন আহার নিদ্রা মিথুন নিয়ে পড়ে থাকলেন, বাস আর কোনো কাজে লাগবে না। তাই মনুষ্য জন্ম সফল করতে গেলে সদ্গুরুর চরণাশ্রিত হয়ে সাধন ভজন করো, তাহলে আত্মার কল্যাণ হবে, আত্মার ঊর্ধ্বগতি হবে। এই কথাই ভাগবতে বর্ণন করে গিয়েছেন।